আমি দোয়া করি এই বসাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। সেদিন আমরা হাসরের মধ্যে আটকিয়ে যাব, ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে আজকে এই বসার কারণে আমাদের আল্লাহ মাফ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, কোটে বলছে যে আমাদের গ্রামবাসী প্রতি বছর অমানসিক পরিশ্রম করে, সেই সকাল থেকে শুরু করে শুক্রবার সকাল থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত প্রায় 150 যুবক বৃদ্ধ সবাই মিলে অমানসিক পরিশ্রম করেছে। তারা তাদের শরীর দিয়ে খেয়াল করে নাই, শীতের দিয়ে খেয়াল করে নাই, স্বাস্থ্য খারাপ হয়ে খেয়াল করে নাই। তারা এটা এই বিশাল আয়োজন আঞ্জাম দেওয়ার জন্য তাদের জীবন বাজি রেখে তারা চেষ্টা করেছে। তাদের এই পরিশ্রমের কারণে আজকের এই ফসল, আজকের এই পরিবেশ। সুতরাং তাদের জন্য দোয়া করছি। যারা স্বেচ্ছাসেবক ছিল, যারা বিভিন্ন দায়িত্বে ছিল, যারা দূর দূর থেকে কষ্ট করে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাই কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। পরিশেষে কথা বলতে চাই, আমরা শুরু থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহ আলোচনা শুনেছি। ঠিক এর আগে বলেন, কোরআন থেকে কথা শুনেছি, নবীর হাদিস থেকে কথা শুনেছি। এগুলো আমাদের যারা আমরা শ্রবণ করেছি, এগুলিকে আমরা শ্রবণের মধ্যেই রাখবো, শুনবই শুধু না, আমরা মানবো। আমাদের মানতে হবে। আমরা আজকে সত্য অভ্যস্ত, শুধু শুনি, মানার মধ্যে নাই। সামিনা অতআনা, শোনা মাত্রই আনুগত্য করা, আমল করা, তাহলে এই শোনার মধ্যে লাভ আছে। ঠিক কিনা বলেন? আসুন, আমরা অসংখ্য আমাদের থেকে কোরআন সুন্নাহর কথাগুলো শুনেছি, আমরা এগুলি আমলে কাজে লাগাই। বাবারা, ভাইয়েরা আমার, এই দুনিয়ার সময়টা খুব একটা লম্বা সময় না আমার আপনার জন্য। আমরা হিসাব করি 60, 70, 80 বছরের জিন্দেগি, কিন্তু আমাদের কারোরই জানা নাই আমি আগামীকাল বেঁচে থাকবো কিনা। ঠিক আগে বলেন? আমি কথা বলছি, আবার কথা বলতে পারবো কিনা? আপনারা বসে আছেন, বাড়িঘর থেকে আসছেন, আবার ফিরে যেতে পারতেন কিনা? এই সুযোগ আমাদের কারো আছে? সুতরাং দুনিয়ার জিন্দেগিটা খুবই কম, একেবারেই কম, হিসাব করার সুযোগ নাই। সুতরাং এই সময়গুলো, এই সুবর্ণ সুযোগগুলো, এই সোনালী সময়গুলো ওটা হেলায় আর না কাটাই। জীবন চলে গেছে, আমাদের আগের 30, 40, 50, 60, 70 বছর হয়ে গেছে। আর কদিন থাকবেন, কতকাল থাকবেন, এই সময়ের হিসাব একদিন আল্লাহকে দেওয়া লাগবে। দেওয়া লাগবে কিনা? এই হায়াতের হিসাবটা আল্লাহকে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। আসুন, আজকের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি। অতীত যা চলে গেছে চলে গেছে, অতীতের অনুশোচনা, ভবিষ্যতের কামনাহীন জীবন, বেকুবের জিন্দগি। আসলে আমরা বেকুবের স্বর্গে বাস করছি। এই অস্থায়ী জিন্দগির জন্য জীবন বাজি রেখে হালাল চিন্তা না করে, নিজের অপরের চিন্তা না করে আমরা যাচ্ছে দুনিয়া জয় করার জন্য পাগল পাড়ায় হন্য হয়ে যাচ্ছি। অথচ যেই দুনিয়া জয় করার জন্য আমরা জীবন বাজারে ঘুরছি, এই দুনিয়ায় কতদিন থেকে থাকবো আমাদের কারো জানা নাই। ঠিক আগে বলেন? অথচ আমাদের জন্য অন্তকাল পরে আছে, আবাদান আবাদা। আমাদের পরকাল আছে, যেখানে থাকতে হবে, মৃত্যু নাই, আবাদান আবাদা, চিরস্থায়ী থাকা লাগবে। এই চিরস্থায়ী বাসস্থানের জন্য, চিরস্থায়ী জায়গার জন্য আমরা ঘুমিয়ে আছি, আমাদের খোঁজ খবর নাই। সুতরাং বাবার, ভাইয়ের আমার, এই দুনিয়ার জিন্দগিটা খুব একটা লম্বা সমাজের না। যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পর্যায়ে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। রেখে যাওয়ার, থাকার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারো নাই। আল্লাহর হুকুম মতো আমাদের চলে যাওয়া লাগবে। আসুন না তৈরি হই, আসুন না প্রস্তুতি গ্রহণ করি। আমরা চলে যাওয়া লাগবে, মরাই লাগবে। আজকে মরি আর আল্লাহর হুকুম মতো আগামীকাল মরি। থাকার সুযোগ আছে বাবার, ভাইয়ের আমার? থাকতে পারবো তো আমরা? থাকার সুযোগ নাই। একটু চিন্তা করি, একটু দেওয়া খাটাই, একটু গবেষণা করি। কোথায় আমরা, কোন দিকে রওনা হয়েছি, আমাদের বাড়ি কোথায়, আমরা কোথায় যাচ্ছি, আমাদের রাস্তা কোনটা, আমরা কোন দিকে হাঁটছি, একটু বিবেক খাটাই, একটু চিন্তা করি। এই দুনিয়ার জিন্দগিটা অবস্থায় জিন্দগি। এখানে আশ্চর্যের বিষয় হলো, কে কতদিন থাকবো আমাদের কারোরই জানা নাই। এই অনির্দিষ্টকালের জন্য আমরা জীবন বাজি রেখে দুনিয়া জয় করার সবাই পাগল। অথচ হাদিসের ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমন্ত তারা, সর্বাধিক বুদ্ধিমান তারা, যারা মৃত্যুর জিকির সব সময় করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মৃত্যুর জিকির করে, মৃত্যুর কথা চিন্তা করে বসে থাকে না।
মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য আঘাতের জন্য যারা প্রস্তুত হয়, পুঁজি অর্জন করে, সেখানে তাদেরকে জবাব দেওয়া লাগবে যেন তারা বিনা এসে জান্নাত করতে পারে। তারা প্রস্তুতি গ্রহণ করে, তারাই হলো সর্বাধিক বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে বুদ্ধিমান কারা? যারা দুনিয়া জয় করতে পারছে। ঠিক কিনা বলেন? 5-6টা ছেলে আছে, চাকরি বাকরি লেগে গেছে, হ্যাঁ, জায়গা সম্পত্তি হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, তারাই বুদ্ধিমান আমরা মনে করি। ঠিক কিনা বলেন? আমরা বোকার স্বর্গে বাস করছি। অথচ বুদ্ধিমান হলো তারা যারা আখিরাতের পুঁজি অর্জন করতেছে, যারা মৃত্যুর জন্য প্রস্তুত, সর্বোচ্চ এবং মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, পুঁজি অর্জন করে, তারাই সর্বাধিক বুদ্ধিমান। আসুন না বাবারা, ভাইয়েরা আমার, আর সর্বদিন হেলায় না কাটিয়ে, অযথা সময় নষ্ট না করে, ফালতু কথাবার্তা না বলে, ফায়সা কথাবার্তা না বলে আমরা তৈরি হই, আমরা সজাগ হই। পবিত্র রজবের চাঁদ চলছে। ঠিক কে লাগে বলেন? প্রস্তুতি গ্রহণের মাস, ঈমান গোপনের মাস। এই পবিত্র মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, যারা নামাজের ব্যাপারে এখনো বেখাল আছি, নামাজ ইচ্ছা হয় বই না করি না, এরকম মুসলমান আছে না নাই? আসুন না সিদ্ধান্ত গ্রহণ করি রজবের চাঁদে। আজকে 12 বয়সের মাহফিলে জলসা হবে, মোনাজাতের আগে আমরা ওয়াদা করি, আমরা এই জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করবো না। আমি আমরা মিথ্যা করবো না, আমরা হকের পথে থাকবো, আমরা হালাল হারাম ব্যবধান ব্যালেন্স করবো। দুনিয়া যতদিন থাকবো কোরআন সুন্নাহ নিয়ে থাকতে চাই। রাজি আছেন কেউ? সবাই কোরআনের পরে থাকতে চাই, সুন্নাহর পরে থাকতে চাই। যতদিন থাকবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীর দেখানো পথে আমরা চলবো ইনশাআল্লাহ। এই পথে চলতে গিয়ে যত কুরবানি দেওয়া লাগুক, যত আর্থিক ক্ষতি হোক, শারীরিক ক্ষতি হোক, জীবনের ছুটি আসুক, আল্লাহ রাসূল পথ ছাড়া যাবে? জীবন গেলেও কোরআন সুন্নাহর পথ ছাড়া যাবে না, আল্লাহ রাসূল পথ ছাড়া যাবে না। এটাই 12 বছরের আহ্বান। আপনারা যারা আসছেন, মুজাদ বক্তব্য সহদরবারে শুনান কি সম্মত মুসলিম গ্রাম, ঈমান ছাড়া যাবে না, জীবন দেওয়া যাবে। ঈমান পশ্চিম দেবের জন্য মুহূর্তের জন্য ছাড়া যাবে না। ঠিক লাগে বলেন? আজকে আমরা ঈমান ছেড়ে দেই 10 টাকার জন্য, এক কাপ চায়ের জন্য, হ্যাঁ, সস্তা ঈমান ছেড়ে দেই। অথচ ঈমান ছাড়লে সর্বস্ব হারিয়ে গেলেন। ঈমান বড় দামি জিনিস। বলেন সুবহানাল্লাহ। ঈমান হারা হয়ে গেলে সর্বস্ব হারিয়ে গেলেন। সুতরাং ঈমান ছাড়া যাবে না, জীবন চলে যেতে পারে। ঠিক কি বলেন? এটাই হবে মুসলমানদের ঈমানদের স্লোগান, ঈমানদারদের আকীদা। জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। ঠিক কি বলেন? এই প্রতিষ্ঠান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক কি বলেন? কেউ জাহান্নামে যেতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জাহান্নামের জন্য সহ্য করতে পারবো না। সুতরাং জান্নাতে যেতে চাইলে আমার জীবন চলে যাবে, আমার ঈমান দেওয়া যাবে না। ঠিক কি লাগে বলেন? तमाम পৃথিবী একদিকে, আমার ঈমান একদিকে। ঠিক কি লাগে বলেন? আসুন, এই কথা চলতে থাকতে গেলে, ইসলাম থাকতে গেলে সহজেই ওয়াজের প্রতি ব্যাপার না। বিভিন্ন পরীক্ষা লিখে আসবে, আর্থিক খবর আসবে, শরীরের উপরে দরকার আসবে, বিভিন্ন রকম জাতীয় আসবে। এগুলি মেনে নিয়ে ঈমানকে তাজা রাখা লাগবে। ঠিক কি লাগে বলেন? আসুন, আজকের মাহফিলের স্লোগান হোক, আমি আমার সম্পদের কুরবানি দিতে পারবো, আমার জীবনের জানের কুরবানি দিতে পারবো, ঈমান মুহূর্তের জন্য আমরা থাকতে পারবো। ঠিক কি লাগে বলেন? আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আরো বলে আমিন। আমাদের ঈমান হারা হয়ে যায়। ঈমান হারায় বললে বাবা আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আসুন, আমরা 12 এই ঈমান আমলের মেহনত করছে। মানুষ ঈমানদার ভক্তবৃন্দদের শুভাকাঙ্ক্ষীদের ঈমান যেন বৃদ্ধি হয়, আমল যেন প্রস্ফুটিত হয়, আমলে সালেহ দিয়ে যেন জীবনটা গড়া যায়। এই আলোচিত স্বপ্ন নিয়ে 12 কাজ করছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলি আপনারা জানেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ হলো আমরা দরবারের প্রত্যেকটা 16 টাকা আমরা বের করেছি। এই মাহফিলে সকল ভক্তবৃন্দরা একটা করে নিয়ে যাবেন, পাশাপাশি একাধিক নেবেন, আপনাদের আত্মীয় বন্ধু বলে দিবেন। দরবারে পরিচিত দেওয়া আছে, বিভিন্ন ওলামায়ে কেরামের মিষ্টান্ন বানিয়ে দেওয়া আছে এবং বিভিন্ন ধার্মিক ইসলামিক প্রবন্ধ লেখা আছে। আপনারা সকলে নিয়ে যাবেন। এতে আমাদের গাঁও ঠান্ডা শরীরকে নিয়ে যাবেন। প্রত্যেক দরবার প্রত্যেক ভক্তবৃন্দরা
একটা করে নিয়ে যাবেন, একাধিক দেওয়া লাগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের আহ্বান রইল পরিশেষে দরবারের সকল প্রোগ্রামে, যেমন বিশেষ করে আমাদের মাসিক ভাবে হয় জানুয়ারি মাস প্রথম ইংরেজি মাসের শুক্রবারে দরবারে চালু আছে, দাওয়াতের দেশে লাগে ওটা চালু আছে, এগুলি আপনারা তাজা রাখবেন এবং দরবারের প্রথম বইতে আপনার পর্যায়ে আসার চেষ্টা করবেন। খাস মাহফিলের আত্মীয় এগুলো সজাগ থাকবেন। রমজান মাস চলে আসতেছে, রমজান আমরা প্রাইভেটে বৈঠক করি, এখানে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়, এগুলি আমাদের জন্য খুবই জরুরি। এগুলিতে আমাদের আসা দরকার। এগুলিতে আসলে অংশগ্রহণ করলে দরবারের যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করলে আমাদের ঈমান আমল বৃদ্ধি পাবে। এই জন্যই প্রোগ্রামগুলি হাতে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সামগ্রিক দল কবুল করুন, সকলে মিলে আমিন। আরো জোরে বলে আমিন, সুম্মা আমিন। আমরা এখন দোয়া করবো, প্রত্যেকে দোয়া করবেন। অনেকে অসুস্থ, আপনি নিজেও অসুস্থ, অনেকে দেশের বাইরে আছে, দোয়া চেয়েছে, সম্মানিত ওলামা কেরামরা আসছে, আমরা অনেককে সুযোগও দিতে পারি না কথা বলার জন্য। আমরা সবার জন্য দোয়া করবো, বিশেষ করে দূর দূরান্ত যারা আসছেন, আমরা সকলে দোয়া করবো। আমরা সকলে দোয়ার জন্য হঠাৎ সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশাগুলি পরিপূর্ণ করে দেন, সকলে মিলে আমিন। আর করে বলে আমিন। সকলের সূরাতুল ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার। الحمد